ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন এর তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট প্রকাশ করা হয়েছে। মূলত যে অ্যানাউন্সমেন্টটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এলডিসি বা ক্লার্ক, এই ধরনের পোস্টে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা এই বিজ্ঞপ্তির যে ডিটেলস অ্যানালাইসিস, অর্থাৎ এজ কত আছে, কোয়ালিফিকেশান কী লাগছে, কবে থেকে কবে পর্যন্ত ফর্ম এন্ট্রি হবে, পরীক্ষার যে প্যাটার্ন সেটা কী আছে, এজ কী আছে, ফিস কী আছে, ডিটেলসে অ্যানালাইসিস করব। ফলে যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। এখানে গুরুত্বপূর্ণ একটা ডেট প্রথমেই বলে রাখা ভালো। দ্য ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ 30/11/2024, অর্থাৎ আমরা যা বুঝতেই পারছি যে 30শে নভেম্বর পর্যন্ত আমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারবো। এরপরে স্টাফ ইন পজিশন, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি, পে লেভেল, এছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ লিমিট কিন্তু দেওয়া আছে। প্রথমেই যেটা দেখবো যে মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস, এই পদে নিয়োগ করা হবে 8 জনকে এবং এর লেভেল হচ্ছে 1 এর মাইনে পাবেন, অর্থাৎ 18,000 বেসিক পে যেটা। এবার তারপরে বাকি যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো অ্যাজ পার 7 সিপিসি পে ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা যদি কেন্দ্র সরকারের চাকরি, ফলে আমরা বুঝতেই পারছি। নেক্সট যেটা এর যে ভ্যাকেন্সি ওয়াইজ যে মানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা, ইউআর 5টা, এসসি 2টো, এসটি 1টা। এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। এজ লিমিট হচ্ছে অ্যাজ অন 30/11/2024, 18 থেকে 27-এর মধ্যে। অবশ্যই আপার এজ লিমিট যে রিল্যাক্সেশনের ব্যাপার আছে সেটা তো পাবেন। আমি একটু আগেই বলেছিলাম বা অন্য ভিডিওতে বলেছিলাম যে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে এজ লিমিটগুলো থাকে সাধারণত সেটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এইখানে তোমরা দেখতেই পাচ্ছ এজ লিমিট কিন্তু দেওয়া আছে, ক্লোজিং ডেট যে পর্যন্ত সেই পর্যন্ত, সেটা ধরে এজ লিমিট। 2 নম্বর হচ্ছে এলডিসি নিয়োগ করা হবে। এর লেভেল মাইনে হবে লেভেল 2 এর, অর্থাৎ বেসিক পে 19,900। পরবর্তী যে সমস্ত অ্যালাউন্সগুলো আছে অ্যাজ পার 7th সিপিসি পে ম্যাট্রিক্স সেটা পাওয়া যাবে। এখানে ভ্যাকেন্সি একটা এবং এটা ইউআর 1, এবং এর জন্য হবে অবশ্যই এইচএস পাস, অর্থাৎ 12 স্ট্যান্ডার্ড পাস করতে হবে, 18 থেকে 27 বয়স। এটাও হচ্ছে 30/11/24 ধরে। নেক্সট যেটা সেটা টেকনিশিয়ান, এটা হচ্ছে লেভেল 3 মাইনে, যার বেসিক পে 21,700 এবং এরপরে বাকি অ্যালাওয়েন্স। এখানে 3টে সিট, ইউআরদের একটা, ইডাব্লিউসের 2টো। এখানে যেটা লাগবে সেটা হচ্ছে 10+2 ইন সায়েন্স উইথ 60% মার্কস ইন এগ্রিগেট অর এডুকেশনাল ইকুইভ্যালেন্ট ফ্রম আ রেকগনাইজড বোর্ড, অর্থাৎ এইচএস পাস করতে হবে অবশ্যই সায়েন্স সাবজেক্ট নিয়ে, এবং সেখানে 60% মার্কস থাকতে হবে এবং 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। আপার এজ লিমিটে ছাড় আমি আবারও বলছি। নেক্সট হচ্ছে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, যেটা সেটা লেভেল 5 এর মাইনে, বেসিক পে 29,200। এখানে 4টে ভ্যাকেন্সি রয়েছে, ইউআর 1, ইডাব্লিউএস 2 এবং এসসি একটা। এখানে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, অর্থাৎ বিএসসি পাস করতে হবে ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অর স্পেশালাইজেশন ফ্রম আর রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ এই যে ব্যাচেলার ডিগ্রি যেটা করবে, অর্থাৎ বিএসসি সায়েন্স যেটা, সেটা অবশ্যই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা সেই টিএ সেই নির্দিষ্ট ফিল্ডে করতে হবে, এবং এটা অবশ্যই বয়স যেটা 21 থেকে 30-এর মধ্যে। টোটাল 16 জনের নিয়োগ দেওয়া হবে। এছাড়া এখানে গুরুত্বপূর্ণভাবে দেওয়া আছে ইউআর মানে আনরিজার্ভ, যেটা আমরা আগে আলোচনা করেছি, ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, এসসি শিডিউল কাস্ট, এসটি শিডিউল ট্রাইব, এটা আমরা প্রত্যেকেই জানি। নেক্সট পরবর্তী যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো আছে সেটা হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে এসসি, এসটি, ইডাব্লিউএস, এক্সেমপ্টেড ক্যাটাগরি, পিডাব্লিউবিডি, তাদের যে নির্দিষ্ট ছাড় আছে, সেই ছাড়ের জন্য নির্দিষ্ট যে সার্টিফিকেটগুলো লাগে কম্পিটেন্ট অথরিটি, সেটা কিন্তু লাগবে, এই সমস্ত বিষয়ে উল্লেখ করা আছে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, আমি একটু আগেই বললাম, তবু আর একবার দিয়ে দিয়েছে, দেখুন ভালো করে। সেটা যে 10th স্ট্যান্ডার্ডে যে পরীক্ষাটা হবে, অর্থাৎ মাল্টিটাস্কিং টাফ, যেটা 8টা পোস্ট আছে, অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, এবং ডিজায়ারেবল বলে দেওয়া হয়েছে 3 ইয়ার্স অর মোর এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ট্রেড। যদি এই ট্রেডের উপরে যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, সেটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স দেওয়া হবে বা প্রেফারেন্স দেওয়া হবে। নেক্সট যেটা দেখবো লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রেও সেই 12 পাস যেটা আমরা আগেই বললাম, এবং ইংলিশের ক্ষেত্রে অবশ্যই 30 ওয়ার্ডস পার মিনিটে এই টাইপিং স্পিড থাকতে হবে। টেকনিশিয়ান যেটা 3টে পোস্ট রয়েছে, সেখানে অবশ্যই সায়েন্স গ্র্যাজুয়েট, যেটা 60% মার্কস নিয়ে, সায়েন্স নিয়ে এইচএস পাস করতে হবে। নেক্সট টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, যেটা সেখানে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি, অবশ্যই স্পেশালাইজেশন যেটা বলেছিলাম সেক্ষেত্রে এগ্রিকালচার, বায়োটেকনোলজি, বোটানি, ফরেস্ট্রি এবং জুওলজি, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই মানে বিএসসি পাস করতে হবে। আর একটা বিষয় যে এই যে সার্টিফিকেটগুলো, সেগুলো অবশ্যই 30/11/2024 মধ্যে আগে হতে হবে আর কি, তার আগেই কিন্তু এগুলো লাগবে। এছাড়া যেটা আমি একটু আগেই বলছিলাম যে আপার এজ লিমিটে যে ছাড়ের ব্যাপার রয়েছে, সেটা এসসি এসটিদের ক্ষেত্রে 5 ইয়ার্স, পিডাব্লিউবিডি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 10 ইয়ার্স, পিডাব্লিউবিডি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 15 ইয়ার্স, এছাড়া এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 3 ইয়ার্স। এভাবে কিন্তু বিভিন্ন দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকে দেখে নেবে। এরপরে যেটা দেখব ফিস, অবশ্যই এটা নন রিফান্ডেবল।
মাল্টিটাস্কিং টাস্ক যেটা, সেটাকে অবশ্যই আনরিজার্ভদের ক্ষেত্রে এক্সাম ফি 250 টাকা, প্রসেসিং ফি 250 টাকা, টোটাল ফি হচ্ছে 500 টাকা। ওম্যান, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো ফিজ লাগছে না এক্সাম ফি, বাট প্রসেসিং ফিস হবে 250 টাকা, অর্থাৎ মোট 250 টাকা দিতে হচ্ছে। এছাড়া যারা পিডব্লিউবিডি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রসেসিং ফিস বা এক্সাম ফিস লাগছে না, টোটাল নীল, অর্থাৎ প্রসেসিং মানে ফর্ম ফিল আপের সময় কোনো ফি লাগবে না। নেক্সট এলডিসির ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে একই রকমভাবে এক্সাম ফি 500, প্রসেসিং ফি 500 এবং টোটাল ফি 1000। ওম্যান, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এক্সাম ফি কিছু লাগছে না, বাট প্রসেসিং ফি 500, দ্যাট মিনস টোটাল 500 টাকা দিতে হচ্ছে। পিডব্লিউবিডিদের ক্ষেত্রে কিছুই লাগছে না, টোটালটাই নীল। টেকনিশিয়ানদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি যারা আছেন তাদের ক্ষেত্রে 500, মানে এক্সাম ফি, প্রসেসিং ফি 500 এবং টোটাল ফি 1000। ওম্যান, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে নীল, মানে এক্সাম ফি নীল, প্রসেসিং ফি 500, টোটাল দিতে হচ্ছে 500। পিডব্লিউবিডিদের ক্ষেত্রে কিন্তু কোনো ফিস লাগছে না এক্ষেত্রেও। এছাড়া টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা স্পেশাল ক্যাটাগরিতে বিএসসি করতে হচ্ছিল, বোটানি, ফরেস্ট্রি, এই সমস্ত বিষয়, এগ্রিকালচার, তাদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি বা ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এক্সাম ফি 750, প্রসেসিং ফি 750, টোটাল 1500 টাকা ফিজ। ওম্যান, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এক্সাম ফি কিছু নেই, বাট প্রসেসিং 750, দ্যাট মিনস টোটাল 750। এবং পিডব্লিউবিডির ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কোনো ফিজ লাগছে না। এটা হলো মেন ফিজের বিষয়টা। নেক্সট যেটা, এক্সাম ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা দেওয়া আছে, যে এটা হচ্ছে ifgtv.icfre.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম এন্ট্রি করতে হবে 8/11 থেকে, অর্থাৎ ফর্ম এন্ট্রি শুরু হয়ে গেছে। ফর্ম এন্ট্রি করা যাবে 30/11/2024 পর্যন্ত। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে, রিটেন এক্সামিনেশন যেটা, দ্য রিটেন এক্সামিনেশন অর স্কিল টেস্ট শ্যাল বি কন্ডাক্ট ইন কোয়েম্বাটুর, তামিলনাড়ু, অনলি ফর অল দ্য টেট পোস্টস। খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে। ফলে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন অনেকে হয়তো যেহেতু দূরের ব্যাপার আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবার এক্সামটা দেবেন কি দেবেন না তাদের ব্যাপার। ফলে আমরা বুঝতেই পারছি এটা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে কোনো সেন্টার নেই, মূলত একটা সেন্টারেই পরীক্ষা হবে, সেটা কোয়েম্বাটুর, এবং সমস্ত পোস্টের জন্যই সেটা হবে। রিটেন এক্সামিনেশন উইল কনসিস্ট অফ ওএমআর বেসড, অর্থাৎ প্রথমে যেটা ওএমআর বেসড পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং নেগেটিভ মার্কও কিন্তু থাকবে। প্রতিটি ক্ষেত্রে যে পরীক্ষার প্যাটার্ন সেটা দিয়ে দেওয়া হয়েছে। এমটিএস বা মাল্টিটাস্কিং টাপের ক্ষেত্রে, জেনারেল ইংলিশের ক্ষেত্রে অবশ্যই 25 মার্কসের 25টা কোশ্চেন, মানে 25 মার্কস টোটাল। জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই বা রিজনিংয়ের ক্ষেত্রেও সে একই রকম 25টা কোশ্চেন থাকবে, 25 মার্কস। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ক্ষেত্রে 25 নাম্বার, 25 মার্কস। এবং জি এর ক্ষেত্রে, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টা কোশ্চেন, 25 মার্কস, টোটাল 90 মিনিটের পরীক্ষা হবে এবং 100 নম্বরের পরীক্ষা। অবশ্যই এখানে 0.25 হিসাবে রং আনসারের মানে ক্যালকুলেশন হবে একটার জন্য। এলডিসির ক্ষেত্রে সে একই রকম দেখতে পাচ্ছ, সমস্ত বিষয়গুলো একই রয়েছে, এবং এখানে 60 মিনিট টাইম পাওয়া যাবে। এবং এখানে যে পরীক্ষাটা হবে এটা কিন্তু মনে রাখতে হবে 200 মার্কসের পরীক্ষা, অর্থাৎ 100টা কোশ্চেন থাকবে, কিন্তু একটা রং আনসারের জন্য সেখানে দেখো 0.50 মার্কস কাটা যাবে, কিন্তু যেহেতু 2 নম্বর করে পরীক্ষা। টেকনিশিয়ানের ক্ষেত্রে সে একই রকম আছে, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 20টা কোশ্চেন 20 মার্কস, মেন্টাল অ্যাবিলিটি রিজনিংয়ের ক্ষেত্রে 20টা কোশ্চেন 20 মার্কস, জেনারেল ইংলিশের ক্ষেত্রে 20টা কোশ্চেন 20 মার্কস, এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে 20টা কোশ্চেন 20 মার্কস, এবং বেসিক সায়েন্সের ক্ষেত্রে 20টা কোশ্চেন 20 মার্কস, টোটাল 100 মার্কস। এখানেও টাইম পাওয়া যাবে 180 মিনিট, এবং এখানে কিন্তু মানে 1/3 করে নাম্বার কাটা যাবে, অর্থাৎ একটা প্রশ্ন ভুলের জন্য 0.33 নাম্বার কাটা যাবে। এরপরে প্রত্যেকটা যে মাল্টিটাস্কিং টাস্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তাদের প্রত্যেকের যে সিলেবাস একদম দিয়ে দেওয়া হয়েছে। ফলে যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই অফিসিয়াল যে ওয়েবসাইটে রয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি এডুকেশন, সেখানে গিয়ে ডাউনলোড করে নিয়ে নোটিফিকেশনটা পিডিএফ আকারে দেওয়া আছে নোটিফিকেশন সেকশন থেকে, তারপরে দেখে নিয়ে তোমরা প্রিপারেশন নিও। আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।